বিশ্বনবী একজন সাহাবী জাহিলিয়াতের যুগে ইসলাম কবুলের আগে অনেক অপকর্ম করেছিল। ইসলাম যখন কবুল করে ফেলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে একদিন ওই সাহাবী মসজিদে নববীর এক কোনায় বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। নবীজি ডেকে বললেন, দাহিয়াতুল কালবি সাহাবীর নাম। বললেন, হে দাহিয়া, তুমি কেন কাঁদো? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কাঁদতেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি অনেকগুলো খারাপ কাজ করেছিলাম, কিন্তু আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করবে নাকি? আমার তো ভয় হইতেছে, আমি এমন একটি নিকৃষ্ট পাপ করে ফেলেছি, এমন একটি নিকৃষ্ট জুলুম করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করলেও আমার ওই জুলুমটা আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। ওইটার কথা মনে মনে পরে আমার ভিতর থেকে কান্না চলে আসতেছে। নবীজি বলেন, সাহাবী বলো তো দেখি তুমি কি অপরাধ করেছ? তখন দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকগুলো আমার কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছিলাম। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষগুলো কন্যা সন্তানকে বড় ভয় পেত, তারা জুলুম মনে করত, তারা নিজেদের কাছে লাঞ্ছিত মনে করত। কন্যা সন্তান মনে হলে তারা বোঝা মনে করত, তারা পুত্র সন্তানকে মাথার মধ্যে উঠায় রাখত, আর কন্যা সন্তান হলে তাদেরকে পায়ের নিচে দাবায় দিত, জমিনের ভিতরে জানতো, তাদেরকে পুঁতে ফেলতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী দাহিয়াতুল কালবি নবীজিকে বলতেছেন, নবীজি শুনবেন নাকি আমার ওই ছোট্ট মেয়ে জামিলার কথা? আমার এখনো কানে আমার ওই জামিলার বাবা বাবা ডাকটা এখনো আমার কানের ভিতরে বাজতেছে, এই কারণে আমি কাঁদতেছি। বিশ্ব নবী গো, শুনেন গো নবী, আমার সর্বশেষ একটা মেয়ে হয়েছিল, আমি বিশাল একটা লম্বা একটা সফরের মধ্যে চলে গিয়েছিলাম। আমার বিবিকে গর্ভবতী রেখে আমি যখন চলে গিয়েছিলাম, আমার এই লম্বা সফর শেষ করার পরে আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পরে আমি আমার বিবির কোলে আমার বাড়িতে সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে সন্তান দেখতে পাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ফুটফুটে সন্তান দেখে আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম, বিবিগণ, এই মেয়েটা কে? বলছে, স্বামী, এটা তো তোমার মেয়ে, এত সুন্দর হয়েছে এই কারণে তার নামটা জামিলা রেখেছি। সুন্দরী জামিলা মানে সুন্দরী, তার নামটা আমি জামিলা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েটাকে দেখে পায়ের রক্ত আমার মাথায় উঠে গেল। আমি আমার বিবিকে নিষেধ করেছিলাম, বিবিকে বলেছিলাম, বিবি, তোমার গর্ভে যদি এবারের বাচ্চাটা মেয়ে হয় তাহলে অবশ্যই তুমি আমার আশা প্রকাশ করবে না, তুমি তাকে মেয়ে সন্তান হলেই তুমি তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিবা, জমিনের মধ্যে তাকে পুঁতে ফেলবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েকে দেখে আমি আর সহ্য করতে পারলাম না, মাথাটা খারাপ হয়ে গেল। ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে আমার বিবিকে বললাম, বিবি গো, তোমার এই মেয়ে জামিলাকে সুন্দর করে সাজায় গোছায় দাও, আমি তাকে নিয়ে অনেক দূরে একটু দাওয়াত খেতে যাব বন্ধুর বাড়িতে। এবার তার মা দাহিয়া কালবির স্ত্রী ওই জামিলার মা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন, স্বামী, এই নেন আপনার মেয়ে, জামিলাকে নিয়ে যান। এবার জামিলাকে নিয়ে দাহিয়াতুল কালবি যাচ্ছেন, মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা পর্যায়ে মাঝখানে এসে দাহিয়াতুল কালবি ওখানে দাঁড়িয়ে গেলেন, একটা হাতে কুদাল নিলেন, নেওয়ার পরে ওই মরুভূমির প্রান্তের ভিতরে একটা গর্ত খোঁড়া আরম্ভ করলেন। মেয়েটা ডেকে বললেন, বাবা, কেন তুমি গর্ত খুঁড়তেছ, কারণটা কি? বলছেন, মা, চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই, একটু পরে তুমি দেখতে পারবা। দাহিয়াতুল কালবি এই ঘটনা বর্ণনা করতেছেন, আর চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গর্ত খুঁড়তেছে আর দাহিয়াতুল কালবির দাড়ির মধ্যে মাটিগুলো ঝুরঝুর করে পড়তেছে। মেয়েটা বলতেছে, বাবা, মাটি তো তোমার দাড়িতে লেগে গেছে, বলে দাড়ি থেকে মাটিগুলো ফেলে দিচ্ছে।
গর্ত যখন খোলা শেষ হয়ে গেল, এবার দাহিয়াতুল কলবি তার মেয়ে জামিলাকে ডেকে বললেন, মা একটু আসো তো দেখি গর্তটা কেমন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জামিলাকে গর্ত দেখার জন্য যখন তার বাবা গর্তের কাছে নিয়ে গেলেন, যেই না গর্তের কাছে গেছে, সঙ্গে সঙ্গে ওই জামিলাকে ওই তার বাবা দাহিয়াতুল কলবি একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন গর্তের ভিতরে ফেলে দিয়েছে, জামিলা বাবাকে বললেন, বাবা বুঝতে পারলাম না কেন তুমি আমাকে গর্তের ভিতরে ফেলতেছ। ও বাবা, বুঝতে পারলাম না। এবার জামিলার বাবা দাহিয়াতুল কলবি বলতেছে, মা চিন্তা করো না, একটু পরেই তুমি বুঝতে পারবা। আমার ভাইরা, এবার যখন গর্তের ভিতরে ফেললেন, ফেলার পরে বড় একটা পাথর নিয়ে ওই জামিলার দিকে নিক্ষেপ করবেন। জামিলা এবার বুঝতে পেরেছেন যে আমার বাবা আমাকে এখানে ফেলেছে আমাকে হত্যা করার জন্য। ঘটনা বলতেছেন, আর দাহিয়া কালবির পানিগুলো, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছেন, নবীজি কাঁদতেছেন। সাহাবাদেরকে বলতেছেন, দাহিয়া তুমি থামো থামো, এই ঘটনা আর বলো না, আমরা সইতে পারতেছি না। এবার দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি পাথরটা আমার মেয়ের দিকে নিক্ষেপ করব। আমার মেয়েটা ডেকে বললেন, বাবা আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে গর্তের ভিতরে ফেলেছ, এই পাথর নিক্ষেপ করে তুমি আমাকে মেরে ফেলবা। বাবা তার আর করার দরকার নাই, তুমি আমাকে এখান থেকে মেহেরবানি করে উঠাও। ও বাবা, আমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো একা একাই থাকবো, তোমার পরিচয় মানুষের কাছে দিব না, কোনোদিন বাবা বলে তোমাকে ডাকবো না, তোমার পরিচয় জাতির কাছে দিব না, আমি একা একাই জীবন যাপন করবো বাবা, তারপরে তুমি আমাকে জানে মেরো না। দাহিয়াতুল কলবি বলেন, আমি তারপরে আমার এই নূর পিছাস দেহ আমার দিলটা বুঝলাম। আমার মা ওই দাহিয়া কলবি বলে, উম্মে জামিলা আমাকে বারবার ডেকে বলতেছেন, বাবা আমাকে মেরো না, মেরো না। আমি তারপরে আমার মেয়ের কথা শুনলাম না, বিশাল বড় একটা পাথর আমি নিক্ষেপ করে তার বুকের মধ্যে পরে ওই বাচ্চাটা ওখানে গর্তের ভিতরে পরে মারা গেল, এবং দাহিয়াতুল কলবি উপর থেকে মাটি চাপা দিয়ে তাকে সেখানে দাফন করেছেন। এবার দাহিয়া এই ঘটনা বলার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহ রাসূল বললেন, হে দাহিয়া, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো এবং অনুশোচনা করেছো, অনুতপ্ত হয়েছো, আল্লাহর কাছে ক্ষমা করেছো, ক্ষমা চেয়েছো, অবশ্যই রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন, কারণ তিনি হলেন গফুরুর রহিম, তিনি হলেন গফুরুর গফফার, অবশ্যই তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার কাছে মাপ চাও, আমার রহমতের কাছে ধরা দাও, আমি অবশ্যই তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বড় ভাই এসেছেন, ঘটনাটা শেষ করার জন্য এতক্ষণ পর্যন্ত ভাইকে রেখেছিলাম। আসলে যে প্রেক্ষাপট নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, ইসলামে মানুষের মর্যাদা,